আসসালামু আলাইকুম। আমি একটু ভিডিও করে দেখিয়ে দিই যে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে, কারণ অনেকেই দেখলাম যে কোর্স, স্পেশালি কোর্স রেজিস্ট্রেশন আর স্টুডেন্ট আইডি এই দুইটা জায়গায় একটু বুঝতে সমস্যা হচ্ছে যে কিভাবে পূরণ করবে। প্রথমে এখানে যে ইমেল পার্টটা আছে, এই ইমেল পার্টের মধ্যে একটা ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, যে জিমেল অ্যাকাউন্ট থেকে মূলত ফর্মটা সাবমিট করা হবে। তারপর নেম পার্টে তো স্টুডেন্টের নেম আর স্টুডেন্ট আইডি। এই পার্টটা হচ্ছে যে যদি কেউ আমাদের এই কোর্সের নতুন স্টুডেন্ট হয়, তবে সে, যেহেতু সে নতুন স্টুডেন্ট, তার তো কোনো আইডি নেই, এই কারণে সে 000 এটা লিখে দিবে, যেন আমরা বুঝতে পারি সে নতুন স্টুডেন্ট। আমরা তাকে একটা নতুন আইডি দিয়ে দিব তার রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী। আর যেহেতু এটা আমাদের প্রথম সেমিস্টার, আমরা মাত্র শুরু করছি, তাই সবাই আসলে নতুন স্টুডেন্ট, তাই সবাই স্টুডেন্ট আইডি যে পোর্শনটা এখানে মূলত তার, মানে যেহেতু সে নতুন স্টুডেন্ট, নতুন প্রথমবার এনরোল করছে, সেই কারণে 000 লিখবে। আর যদি সে এমন হয়, মানে ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও কোর্সটা চালু রাখি, তারপর সেকেন্ড সেমিস্টার আসলো, সে ফার্স্ট সেমিস্টারে একটা মানে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করছে, এখন সে সেকেন্ড সেমিস্টারে পড়বে। ফার্স্ট সেমিস্টারে তো সে একটা স্টুডেন্ট আইডি পেয়েছিল, ওই স্টুডেন্ট আইডিটা তখন সে এখানে দিতে পারবে। এটা আপাতত সবাই এখানে 000 দিবে। তারপর ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এটা তো বোঝার কিছু নাই। তারপর ডিসকোড ইউজার আইডি। আমরা আমাদের কোর্সটা আহ গোছানো আকারে করার জন্য, আলোচনাগুলো গোছানো আকারে করার জন্য মূলত ডিসকোড যে প্ল্যাটফর্মটা আছে ওটা ইউজ করবো। সেই কারণে আসলে প্রত্যেকেরই, আমাদের কোর্সে যারা জয়েন করতে চায়, তাদের একটা ডিসকোড অ্যাকাউন্ট থাকতে হবে। ওই তাদের ডিসকোড অ্যাকাউন্ট না থাকলে তারা একটা খুলে নেবে, তারপর ওই যে অ্যাকাউন্টের ইউজার আইডি সেটা এখানে দিতে হবে, যেন এটা ইউজ করে তাদেরকে আমরা অ্যাড করতে পারি আমাদের সার্ভারে। তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক, বেসিক্যালি ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়াই ভালো। আর এটা অপশনাল। দিলে সুবিধাটা হবে কি, যে কারো যদি এই মুহূর্তে ডিসকর্ড আইডি নাও থাকে, তবুও আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর তারপর কারেন্ট এডুকেশনাল স্ট্যাটাস এন্ড ইনস্টিটিউশন, মানে বর্তমানে যে ইনস্টিটিউশনে কেউ পড়াশোনা করছে এবং যেই ক্লাসে, স্কুল বা হাই স্কুল বা কলেজ বা, অথবা যেই তারা পড়াশোনা করছে, সেটা এখানে তারা দিয়ে দিতে পারবে। আচ্ছা, এবার আসো মূল জায়গাটায়, যে হোয়াট কোর্সেস ডু ইউ ওয়ান্ট টু এনরোল ইন। কোর্স বাছাইটা কিভাবে করবে? কোর্স বাছাইটা করার জন্য এখানে লেখা আছে যে প্লিজ কিপ ইন মাইন্ড দ্য ডিজাইন কোর্স প্ল্যান অ্যান্ড প্রি রিকোয়েজিট। অর্থাৎ আমাদের যে কোর্স প্ল্যানটা আছে, যেটা আমরা মূলত আমরা যে মেসেজটার মধ্যে এই ফর্মের লিঙ্কটা দিয়েছি, তো এটার মধ্যে এই কোর্স প্ল্যানের লিঙ্কটাও দেওয়া আছে। তো কোর্স প্ল্যানটা দেখার পর এবং প্রি রিকুইজিট গুলো মাথায় রাখার পর এটা পূরণ করতে হবে। এখন এটা কিভাবে করবে? আপাতত যেহেতু সেমিস্টার ওয়ান, তাই স্টুডেন্টরা যেটা করবে সেটা হচ্ছে তারা কোর্স প্ল্যানে যাবে, তারপর প্রথম যে শীট আছে সেখানে যে সেমিস্টার ওয়ান, এখানে দেখা আছে যে কোন কোন কোর্স এই প্রথম সেমিস্টারে আছে। সব কোর্স কিন্তু প্রথম সেমিস্টারে নেই। হ্যাঁ, তো প্রথম সেমিস্টারে যে কোর্স গুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যারাবিক ওয়ান, এটিকেট ওয়ান, আকিদা ওয়ান, ফিক ওয়ান, কুরআন ওয়ান, হাদিস ওয়ান। এই ছয়টা কোর্স। তো স্টুডেন্ট প্রথম সেমিস্টারে এই ছয়টা কোর্স বাছাই করতে পারবে। অর্থাৎ অ্যারাবিক ওয়ান, আকিদা ওয়ান, কুরআন ওয়ান, হাদিস ওয়ান, ফিক ওয়ান, এটিকেট ওয়ান। ঠিক আছে। অবশ্যই কিন্তু সে প্রথম সেমিস্টার হলে সে অ্যারাবিক টু বাছাই করতে আসলে পারছে না, কারণ এর প্রথম সেমিস্টার। ঠিক তেমনি যদি সে দ্বিতীয় সেমিস্টারে যায়, তখন সে কি বাছাই করবে? অ্যারাবিক টু, এডিকেট টু, আকিদা টু, ফিকহ টু, কোরআন টু, হাদিস টু। অর্থাৎ এগুলো তো সে বাছাই করবে। আবার থার্ড সেমিস্টারে হবে, তো যেমন থার্ড সেমিস্টারে যদি সে আসে, তখন সে কি করবে? সে নিতে পারবে আরবিক থ্রি, হিস্টোরি ওয়ান। একটু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করতে পারে যে কোর্সের নেমের পরে যে সংখ্যাটা সেটা সেমিস্টারকে প্রকাশ করে, আসলে তা না। যেমন এখানে আমরা দেখলাম হিস্ট্রি ওয়ান। হিস্ট্রি ওয়ান কেন এখানে? মানে এটা কিন্তু প্রথম সেমিস্টার না, থার্ড সেমিস্টার, কিন্তু এই সেমিস্টারে সর্বপ্রথম হিস্ট্রি ইন্ট্রোডিউস করা হলো, এর আগে হিস্ট্রি কোর্স ছিল না। সেই কারণে এখানে বলা হচ্ছে কি এটা হচ্ছে হিস্ট্রি ওয়ান। অর্থাৎ এই নাম্বারিংটা কোর্স, নাম্বারিংটা কোর্স, এই এই যে এই কোর্সটা কোন স্টেজে আছে এর উপরে, নট কোন সেমিস্টারে আছে। তো হিস্ট্রি ওয়ান কেন? কারণ এখানে হিস্ট্রি প্রথমবার আছে, প্রথম স্টেজ। তারপরে যখন আসছে তখন ফোর্থ সেমিস্টারে, এই যে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি। আচ্ছা, তো এইভাবে নাম্বারিং গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে সব কোর্স কিন্তু অ্যাকচুয়ালি সব নাম্বারের সাথে যায় না। এটা আমাদের কোর্স প্ল্যানটা দেখলে পরে
আসলে স্টুডেন্ট বা যারা করতে চায় তারা বুঝতে পারে যে কোন কোন কোর্সে কোন কোন নাম্বারটা আমাদের চুজ করতে হবে কোন সেমিস্টার। এবার আসা যাক প্রি রিকুইজিটের ব্যাপারটা। যদিও প্রথম প্রথম সেমিস্টারে কোনো কোর্স বাছাই করতে কোনো প্রি রিকুইজিট নাই, সুতরাং প্রথম সেমিস্টারে প্রি রিকুইজিট নিয়ে চিন্তার কোনো দরকার নাই। কিন্তু পরের সেমিস্টার গুলোতে প্রি রিকুইজিট নিয়ে চিন্তার দরকার আছে। আবার পরের সেমিস্টারে যেহেতু প্রি রিকুইজিট নিয়ে চিন্তার দরকার আছে, এই কারণে প্রথম সেমিস্টারে এমন ভাবে কোর্স বাছাই করতে হবে যেন দ্বিতীয় সেমিস্টারে সে কোর্স দিতে পারে। আচ্ছা, এটা মানেটা কি? যেমন আমি দেখাই, দ্বিতীয় সেমিস্টারে আমাদের যে অ্যারাবিক 2 কোর্সটা আছে এর জন্য প্রি রিকুইজিট এখানে দেওয়া আছে অ্যারাবিক 1। অ্যারাবিক 2 এর প্রি রিকুইজিট অ্যারাবিক 1, অর্থাৎ অ্যারাবিক কোর্স যদি কেউ নিতে চায় তাহলে তাকে অবশ্যই অ্যারাবিক 1 পাস করে আসতে হবে। এখন কেউ যদি প্রথম সেমিস্টারে অ্যারাবিক 1 না নেয়, তাহলে সে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে গিয়ে অ্যারাবিক 2 নিতে পারবে না। আবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেমন হাদিস 2, আরো আরো তো তোমরা দেখতে পাচ্ছ। তো হাদিস টু যদি নিতে হয় তাহলে হাদিস 1 প্রি রিকুইজিট, অর্থাৎ হাদিস 1টা পেরে আসতে হবে। আবার কেউ ধরা গেল যে প্রথম সেমিস্টারে হাদিস নেয় নাই, ফিক নেয় নাই, ঠিক আছে, আহ, নিল না। তারপর সে চলে আসলো যে প্রথম সেমিস্টারে হাদিস নেয় নাই, উদাহরণটা সহজ করে দেবো, যদি প্রথম সেমিস্টারে হাদিস সে নেয় নাই, তাহলে দেখা যাবে কি, এই যে ফিক 3 আছে, ফিক 3, এই ফিক 3 কিন্তু সে নিতে পারবে না, কারণ ফিক 3 এর প্রি হিসেবে ফিক 2, অ্যারাবিক 2, কুরআন 2, হাদিস 3, এই 4টা কোর্স কিন্তু লাগবে। তাই যেহেতু সে হাদিস 1 নেয় নাই, এই কারণে সে হাদিস 2 পড়তে পারে নাই, যেহেতু সে হাদিস 2 পড়তে পারে নাই, হাদিস 3 পড়তে পারে নাই। আবার যেহেতু সে হাদিস 3 পড়তে পারে নাই, সে কিন্তু ফিক 3 নিতে পারবে না। আর ফিক 3 না নিতে পারলে সে কিন্তু ফিক 4 নিতে পারবে না, কারণ ফিক 4 এর প্রিরিকুইজিট ফিক 2। তো এইভাবে আমরা বলবো স্টুডেন্ট সে আসলে কি কি পড়তে চায় এটা আগেই একটু প্ল্যান করে সেই অনুযায়ী যেন কোর্সটা বাছাই করে। আর একটা জিনিস বলে দিতে হয় যে অ্যারাবিকটা আসলে ম্যান্ডেটরি, অ্যারাবিক কোর্স তো নিতেই হবে, এই অ্যারাবিক নিতেই হবে। তো কোন কোর্সটা না নেওয়া যায়, যেমন এটিকেট 1 আসলে কোথাও কিন্তু আসবে না, যেমন এটিকেট 2 যেটা আছে, এটিকেট 2 তেও কিন্তু এটিকেট 1 এর কোনো ভিজিট নাই। এর ফলে কেউ যদি প্রথম সেমিস্টারে এটিকেট 1 না নেয়, এতে আসলে তার পরবর্তীতে সমস্যা হবে না। আবার একটা জিনিস লক্ষণীয় যে আকীদা 2 পার্টে কিন্তু আকীদা প্রিরিকুইজিট হিসেবে আছে আকীদা 1 আর অ্যারাবিক 1। তাই কেউ যদি অ্যারাবিকটা না নেয় তাহলে সে কিন্তু আকীদা 2 তে গিয়েও মানে একটু সমস্যায় পড়বে অ্যাকচুয়ালি, আমরা বলবো। কারণ আকীদা 2 তে আমরা বেশ কিছু অ্যারাবিক জিনিস আলোচনা করবো যেটা অ্যারাবিক না জানলে সে বুঝতে পারবে না। তো এই আর কি, এগুলো হচ্ছে প্রিরিকুইজিট এর ব্যাপার। তো এইগুলো মাথায় রেখে একজন স্টুডেন্টকে আমরা এখানে বাছাই করতে বলবো। যেমন কেউ যদি এটিকেট না বাছাই করে সমস্যা নেই, সে কম গ্রেড মানে তার যে ওয়েট, তার কোর্স কম্পিটিশনের যে ওয়েট সেটা কম হবে, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে না। কিন্তু কেউ যদি ফিক 1 না নেয়, তাহলে তার মনে রাখতে হবে সে কিন্তু ফিক 2 পরে নিতে পারবে না, ফিক 1 কমপ্লিট করার পরে সে ফিক 2 নিতে পারবে। তাই কেউ যদি ভাবে যে আমি ফিক নিয়ে পড়াশোনাই করবো না, আমরা মোটেই এটা সাজেস্ট করি না, কিন্তু কেউ যদি ভাবে যে আমি ফিক নিয়ে পড়বোই না, তাহলে সে ফিক 1 এবং পরবর্তীতে যতগুলো ফিক আছে সবকে এড়ায় যেতে পারে। তো এইভাবে আসলে এই কোর্সটা বাছাই করতে। তো অনেকে করছে কি যে সবগুলো এভাবে সিলেক্ট করে দেয়, আসলে সবগুলো সিলেক্ট করলে তো কোনো মিনিং নাই। যেমন অ্যারাবিক 5 তো কোর্সই নাই, তো অ্যারাবিক আমি 5 কি বাছাই করবো? ঠিক আছে। আবার এটিকেটের ক্ষেত্রে যদি এটিকেট 1 আর 2, এটিকেট তো 3, 4, 5 এগুলো নাই, তো এগুলো আমি কিভাবে বাছাই করবো? এগুলো তো পসিবল না। আবার ঠিক একইভাবে আমি যদি অ্যারাবিক 1 কমপ্লিট না করি, তাহলে আমি কিভাবে অ্যারাবিক 2 বাছাই করবো বা অ্যারাবিক 3 বাছাই করবো? এটা তো করতে পারি না। ঠিক আছে, তো এইভাবে আর কি আমাদেরকে এই কোর্স গুলো সিলেক্ট করতে হবে। আশা করি স্পষ্ট হয়েছে। তারপর এখানে একটা পার্ট আছে, এটা মূলত প্রথম সেমিস্টারে লাগবে না, এটা হলো যে দ্বিতীয় সেমিস্টারে যখন আমরা এমন কোর্স করতে যাবো যেগুলো করার জন্য প্রিরিকুইজিট কোর্স পাস করা দরকার, প্রিরিকুইজিট কোর্সের যে পাশের সার্টিফিকেট ওইটা মূলত পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে, যেটা কিনা ইনশাল্লাহ আমরা প্রথম সেমিস্টারে পরে প্রোভাইড করবো। এরপরে যে পার্টটা, ক্যান ইউ বি এ গাইড। গাইড হচ্ছেন এমন একজন স্টুডেন্ট বা আমাদের এমন একজন সঙ্গী যিনি নিজেও পড়বেন, ঠিক আছে, কিন্তু তিনি কোনো একটা টপিকে, এক বা একাধিক টপিকে তিনি অলরেডি সিদ্ধহস্ত, যে কারণে তিনি অন্যদেরকে অনেকটা ক্লাসের মতো পড়াতে পারবেন। আরেকটি জিনিস উল্লেখ অনেকে প্রশ্ন করছেন যে আমাদের কোর্সের টিচারকে, আমি বারবার বলছি যে আসলে কোর্সটা একটা সেলফ স্টাডি কোর্স। আমি মূলত নিজে যা সেলফ স্টাডি করতাম সেটাই অন্যদেরকে নিয়ে একসাথে করতে চাচ্ছি, এবং এই কোর্সের টার্গেটটা হচ্ছে যে যারা অংশ নিবে তাদেরকে এমন ভাবে গড়ে তোলা যেন তারা নিজেরা ইসলামিক ব্যাপারগুলো নিজেরাই স্টাডি করতে পারে, তাদেরকে একটা গাইডলাইন বুঝিয়ে দেবে কিভাবে ইসলামিক স্টাডিজটা নিজেদেরকে করতে হয়। আরো অন্যভাবে বলতে গেলে আমাদের টিচার কারা? আমাদের টিচার হচ্ছেন এই যে আমরা বইগুলো পড়বো, এই বইয়ের লেখকরাই আসলে আমাদের টিচার, ওনারাই আমাদের পড়াবেন। আর এমনিতে আমাদের সাথে যুক্ত আছেন আব্বাস ইব্রাহিম সামির ভাই,
উনি দাওরাই হাদিস পাঠ এবং একজন হাফিজ। তো উনি একজন আলিম হিসেবে আমাদের সাথে আছেন। আর বাকিটা হলো যে অন্যান্য যে স্টুডেন্ট বা যারা আমাদের সাথে যুক্ত হবে, তারা যদি কোনো একটা কোর্সে সিদ্ধহস্ত হয়, আহ, তবে তারা আর কি কোর্সটার ক্লাস নিতে পারে বা নিজেদের যে আইডিয়া গুলো, নিজেদের যে লার্নিং, ওইগুলো শেয়ার করতে পারে। এবং যারা একটু মানে যারা নতুন স্টুডেন্ট, যারা এই টপিকটাতে এখনো দক্ষ না, তাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, যে স্টুডেন্টরা গাইড হিসেবে কাজ করছে আর কি। তো তখন তারা তাদেরকে হেল্প করবে। মূলত এইভাবে আর কি, মানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, নলেজ শেয়ারিং এর মাধ্যমে মূলত কোর্সটা আগাবে। তো এখানে এরকম কোন কেউ যদি থাকে যে সে মনে করে না আমি গাইড হতে পারবো, আমার গাইড হওয়ার যোগ্যতা আছে, আমি এই কোর্স আমি জানি, যেমন আমি যদি পার্সোনালি আমার নিজের ক্ষেত্রে বলি, তাহলে অ্যারাবিক ওয়ান পার্টটা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি শেষই বলা যায়। তো আমি অ্যারাবিক ওয়ান এর একজন গাইড হতে পারবো। ঠিক আছে। মানে অ্যারাবিক ওয়ান আমার আলাদা করে আসলে এখন আবার পড়তে হচ্ছে ব্যাপারটা এমন না, আমি অবশ্যই রিভাইজ করবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি অন্যদেরকে সাহায্য করতে পারবো তাদের কোশ্চেন থাকলে বা তাদের ক্লাস নেওয়ার মধ্যে। তো আমি অ্যারাবিক ওয়ান এর গাইড হতে পারি, আমি কুরআন ওয়ান এর গাইড হতে পারি, আমি হাদিস ওয়ান এর গাইড হতে পারি। কিন্তু ধরো সাপোজ আমার আকিদা নিয়ে আইডিয়া নেই, তো আমি আকিদার গাইড হতে পারবো না। এভাবে যে যেই কোর্সের গাইড হতে পারবে, এটা সে সিলেক্ট করে দিতে পারবে যে আমি এই কোর্সের গাইড হতে পারবো। এবং গাইড চুজের ক্ষেত্রে কি, মানে সে কোন কোর্সের গাইড হতে চায়, এটা চয়েসের ক্ষেত্রে কিন্তু তার সেমিস্টার মাথায় রাখতে হবে না, সিম্পলি সে প্রোভাইড করবে যে আমি কোন কোন কোর্সের গাইড হতে পারি, সেমিস্টার ম্যাটার করে না। কিন্তু কোর্স চয়েসের ক্ষেত্রে সেমিস্টার ম্যাটার করে। আর তারপর একটু ব্রিফলি বলা যে কেন এই কোর্সে তারা যুক্ত হতে চায়, এবং তারপর একটা প্রমিস করা যে আমরা কোর্সের মাঝখানে, অর্থাৎ আমি একটা সেমিস্টারের মাঝখানে, আমি পরের সেমিস্টারটা করি বা না করি, কিন্তু আমি যে সেমিস্টারটা চুজ করবো এই সেমিস্টারে আমি গাফিলতি করবো না, এই সেমিস্টারে আমি ফাঁকিবাজি করবো না, এবং কোর্সের মাঝখানে চলে যাব না, এই একটা প্রমিস করা। কারণ আমার তো এই কোর্সের টার্গেট হচ্ছে যে আমরা সবাই একে অপরকে উৎসাহিত করার মাধ্যমে, প্রভাবিত করার মাধ্যমে যেন আহ, সাহায্য করতে পারি জ্ঞান অর্জনে। নাহলে হয় কি, কিছুদিন পর পর আর কন্টিনিউটি থাকে না, তখন সমস্যা হয়। এই আর কি আমার বলা ছিল ইসেনশিয়ালি কোর্স রেজিস্ট্রেশন সম্পর্কে, যে কিভাবে ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে।